আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা শুরু করছি মূলত সকালে উঠে অফ ক্যামেরাতে চা নাস্তা খাওয়ার পরে আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, সাথে বাচ্চাদের কাভারগুলো চেঞ্জ করে গিয়ে এগুলো ধুয়ে দিলাম। তো ওদের বালিশে যে নতুন কাপড়গুলো পরিয়ে দিচ্ছে, এগুলো একই কাপড় দিয়ে সবগুলা, মানে একই কাপড় দিয়ে সবগুলা বালিশের কাভার সেলাই করা। সেই জন্য দেখা যায় চেঞ্জ করে ধোয়ার পরও একই কাভার চলে আসে, মানে একই কালারের কাভার আসে। হয়তো অনেকে মনে করতে পারেন যে একই কাভার বারবার ইউজ করা হচ্ছে, সেই জন্য এই কথাটা বললাম। তো যাই হোক, তারপর আমি আমার পুরো বিছনাটা ঝেড়ে গুছাই নিব। সেই জন্য বালিশের কাভারগুলো আগে পরাই দিয়ে তারপরে পুরো বিছনাটা ঝাড়বো। তো এখন গিয়ে আমি পুরো বিছনাটা ঝেড়ে তারপর গিয়ে যে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট করে। আর এটা গিয়ে দুপুরে লাঞ্চের পরে, খাওয়া দাওয়ার পরে একটু সময় পাইছিলাম, তখন গিয়ে আমি আমার আম্মার জন্য আরও দুইটা কাপড় ছিল, সেই দুইটা দিয়ে গিয়ে যে গোল মেক্সি বা সুন্নতি জামা যে যাই বলেন, এগুলো কেটে নিচ্ছিলাম। যখন সময় পাই, যখন যে কাজটা করতে ভালো লাগে তখন সেইভাবে সেই কাজটা করে নিই। এখন এই কাপড়গুলো কেটে রাখছি, আবার যখন সময় পাবো তখন গিয়ে সেলাই করব। একসাথে কোনো কাজ করা হয় না, কারণ বাচ্চা ও সংসার সব কিছু সামলাই একসাথে করতে পারি না। তো যখন যতটুকু সময় পাই টুকিটাকিভাবে এভাবে আমি আমার কাজগুলো ম্যানেজ করে নিই। যখন যেটা সময় পাই, যখন হাতের সামনে যে কাজটা থাকে ওভাবে করে নিই। তো এভাবে সংসারটা সামলাচ্ছি আমি। আর এরপর কাপড়গুলো কেটে রেখে দিব আমি। আর এই যে মার্কিং করে নিচ্ছি, একটা চিকন সুইয়ের সাহায্যে আমি ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। এতে করে হবে কি, আমি যখন সেলাই করব তখন আমার দ্বিতীয়বার মেজারমেন্ট টেপ ধরতে হবে না। এই মার্কিং দেখে দেখে, এই যে ছিদ্রগুলো দেখে দেখে আমি সেলাই করে ফেলতে পারবো। আর এটা 6 কাটের মিক্সি, আর সেজন্য কি আমি না কেটে এটা ধরে সেলাই করে 6 কাটের একটা যে ডিজাইনটা বলে ওটা দিয়ে নিব। সেই জন্য মাঝখান দিয়েও কিন্তু আমি ছোট ছোট ছিদ্র করে নিচ্ছিলাম। আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স আপু এবং ভাইয়া, ছোট বড় সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলোর কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এমনটা হয় কি, আমাদের যারা আমরা ভিডিও বানাই বা যারা কন্টেন্ট বানাচ্ছি, আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো সেই জন্য সবসময় জোর হাতে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা যারই ভিডিও দেখেন, আমার বা অন্য কারো, ভিডিও শেষে ভিডিওর শুরুতে হোক বা শেষে হোক, আপনারা একটা লাইক দিয়ে তারপর ভিডিও থেকে বের হয়ে যাবেন। তাহলে আমার এই যে ভিডিও বানানোর যে কষ্টটা, এটা সার্থক হবে। তো এভাবে একই মেজারমেন্টে দুটো কাপড় কেটে রেখে দিলাম। আর তারপর গিয়ে রাতের বেলা রান্না করতে আসলাম। এটা এশার পরে রান্না করতে আসছি আজকে আমি। এশার নামাজ পড়ে গিয়ে রান্নাটা শুরু করছি, কারণ আমার বাসায় এই মাসের এখনো বাজার আনা হয়নি। আর পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছিল, পেঁয়াজ ছিল অবশ্য, রসুন শেষ। সেই জন্য আমি রান্নাটা বসাতে পারি নাই। আজকে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সেই জন্য চিকেনে যেহেতু রসুনটা অবশ্যই লাগবে, সেই জন্য যেহেতু রসুন নাই, তো রান্নাটা সব কিছু রেডি করে রেখে দিছিলাম। আপনাদের ভাইয়া আসার পরে, যখন আপনাদের ভাইয়া আসার সময় পেঁয়াজ রসুন সবই নিয়ে আসছে, তো আনার পরে গিয়ে আমি কিছু রসুন ব্লেন্ড করে তারপর রান্নাটা বসাইছি।
তো এখানে হচ্ছে যে আমি আজকে এই যে মুরগিটা রান্না করতেছি, মুরগির মধ্যে হচ্ছে কিছুটা বাদাম বাটা দিয়ে রান্না করতেছি। আর এর মধ্যে হচ্ছে 2টা আলু অ্যাড করে দিচ্ছি, কারণ আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ওরা হচ্ছে অনেক সময় দেখা যায় মানে মাংস, যে কোনো মাংস খেতে চায় না। তো খেতে না চাইলে তখন হচ্ছে যে মাংসের যে আলুটা থাকে ওটা দিয়ে কিন্তু ওরা খুবই ভালোভাবে ভাত খায় বা খুবই পছন্দ করে। সেই জন্য কিন্তু আমি যে কোনো মাংস রান্না করার সময় আমার বাচ্চাদের জন্য আলু রাখি। তো এভাবে হচ্ছে রান্নাটা বসাই দিয়ে আমি এই যে আপনাদের ভাইয়া পেঁয়াজ রসুন নিয়ে আসছে, সেগুলো হচ্ছে আমি ঢেলে রাখবো। সেই জন্য হচ্ছে এই যে জালিটা খুলে আমি একে একে পেঁয়াজ আর রসুনগুলো নিয়ে রেখে দিচ্ছি। আমি প্রত্যেক আপুদের উদ্দেশ্যে বা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখেন সবার উদ্দেশ্যে বলবো, আমি ভিডিওতে যে কথাগুলো বলি, যে কাজকর্মগুলো করি, সেগুলো হচ্ছে শুধুমাত্র এই কন্টেন্ট বা ভিডিও যাই বলেন, এগুলা রেডি করতে বা সুন্দর লাগার ক্ষেত্রে যে কথাগুলো বলা উচিত বা বানানো উচিত বা সব কিছু সত্য রেখেই আমি এই কন্টেন্টের যে ভাষা ইউজ করা উচিত বা যেভাবে বানালে শুনতে সুন্দর লাগবে বা দেখতে বা ভালো লাগবে সেভাবে রেডি করার চেষ্টা করি। তো এর মধ্যে অনেক সময় দেখা যায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আমার ভুল ত্রুটি যদি হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারোর সাথে যদি কখনো কোনো কথা মিলে যায় কেউ মনে কষ্ট নেবেন না, কারণ এখানে শুধুই একটা, আমরা যেরকম টিভি সিনেমায় নাটক দেখি, যেটা পারফরমেন্স হয়, যেটা দেখে উপভোগ করতে আমরা ভালোবাসি, সেম এই ক্ষেত্রেও কিন্তু এরকম যেটা সত্য হচ্ছে। আমার ভিডিওগুলোতে আমি কিন্তু কখনো মানে রিয়েলের বাইরে রাখি না। অনেকে অনেক ফলস দেখায়, আমি কিন্তু কখনো ফলস কোনো কিছু শেয়ার করি না আপনাদের সাথে। আমি সবসময় চেষ্টা করি যেভাবে সাদাসিধা জীবন আমার মানে ফ্যামিলি লাইফে চলে, মানে আমার সংসারে যেভাবে চলে, আমি সেম আপনাদের সাথে যতটুকু যেভাবে যে সময় চলে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো সেই জন্য বলবো, যদি কখনো কারো মনে কষ্ট লেগে থাকে বা আমার কোনো আচরণে আপনারা খারাপ বোধ করেন বা মনে কষ্ট পান, কখনো মনে কষ্ট নেবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন বা বড় বোন বা আপনারা যে যাই মনে করেন আমাকে, সেই হিসাবে হচ্ছে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এভাবে হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলো গুছাই রেখে হচ্ছে গিয়ে আমার এই যে তরকারিটা চুলার উপর ছিল, আর এর ফাঁকে হচ্ছে আমি কিছু শসা আর লেবু কেটে নিচ্ছি, কারণ ভাতের টাইম অলরেডি হয়ে গেছে। কারণ আপনাদের ভাইয়া আসছে অনেক দেরিতে, আর রান্নাটাও বসাইছে আমি অনেক দেরিতে আজকে। তো আমি যখন শসা কাটতেছি, এই যে আমার ছোট ছেলে, ও কিন্তু শসা খুবই পছন্দ করে। তো সে কিন্তু ফাঁকে ফাঁকে শসা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আর আমি হচ্ছে গিয়ে আজকে অফ ক্যামেরাতে বিকালবেলা হচ্ছে কিছু ভেন্ডি ভাজি করে রাখছিলাম, কারণ ভেন্ডি ভাজি করতে হচ্ছে গিয়ে আপনার রসুনের প্রয়োজন হয় না। তো সেই জন্য হচ্ছে আমি ভেন্ডি ভাজিটা সেরে ফেলছি। শুধু মুরগির মাংসটা রসুন দিতেই হবে, সেই জন্য হচ্ছে মুরগির মাংসটা রান্না করতে পারি না। বাকি সব কিছু কিন্তু দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, শুধু রসুনের জন্যই রান্নাটা বসাই নাই। তো এদিকে হচ্ছে আমার রান্নাটা অনেকটা শেষের দিকে। আর আমি যে 2টা কাপড় কেটে রেখে দিয়েছি, এটা যখন সেলাই করব তখন নিশ্চয়ই আমার প্রিয় ভিউয়ার্স বা আপু ভাইদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও হচ্ছে এই পর্যায়ে শেষ করব, এর চেয়ে আর বেশি বড় করব না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে। তো দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।